Hello everyone, Assalamu alaikum. This is Jumu from Hasbi and Hassan. আমি এখন চটজলদি একটি নাস্তা প্রস্তুত করব। আমি স্যান্ডউইচ এবং আলু ভাজা প্রস্তুত করব। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে আমার হাজব্যান্ড বাড়ি ফিরবে, তো আমি ওনার জন্য নাস্তা প্রস্তুত করব। উনি স্যান্ডউইচ খেতে খুব পছন্দ করেন। আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুর মতো করে কেটে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচকে আমি আগে থেকেই সুন্দর করে ধুয়ে রেখেছি। পেঁয়াজটাকে কুচি করে কেটে নিব। কাঁচামরিচটা চেষ্টা করবেন একটু ফ্রেশ কাঁচামরিচ নেওয়ার জন্য। আমি আমার গাছের কাঁচামরিচটাকে ইউজ করেছি যাতে গন্ধটা ভালো আসে। ফ্রেশ কাঁচামরিচ খেতেও বেশ মজা লাগে। আমি এখানে কাঁচামরিচ একটু বেশি ইউজ করবো, ঝালটা একটু বেশি দিব। কেটে রাখা আলুগুলোতে গুঁড়ো মরিচ, সামান্য একটু লবণ ও 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো। মেখে রাখা আলুগুলো ভাজলে খুব মজা হয় এবং ক্রিস্পি হয়। কুচি করা পেঁয়াজ ও কাঁচামরিচে আমি সামান্য লবণ, গুঁড়া মরিচ ও 1 চা চামচ চিনি দিয়ে দিব। এর ভিতরে একটা ডিম দিয়ে ভালো করে হাত দিয়ে মাখাবো। অবশ্যই চামচ দিয়ে মাখালে টেস্টটা আসবে না, হাত দিয়েই মাখাতে হবে। তাওয়াটা প্রথমে গরম করে নিতে হবে এবং ডিমের এক পাশ ভালো করে পোড়া পোড়া করে ভাজতে হবে এবং অপর পাশ হালকা ভাজা দিতে হবে, তাহলে এর টেস্টটা ভালো আসে। আলুগুলোকে ভালো করে ভেজে নিব। আলুগুলোকে নেড়ে নেড়ে অনবরত নেড়ে নেড়ে ভাজবো যাতে বেশ ক্রিস্পি ক্রিস্পি ভাজা হয়, নাহলে একটা পুড়ে যাওয়ার চান্স থাকে অথবা ভাজাটা কম হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই বেশ নাড়াচাড়া করে ভাজবো। পাউরুটিগুলোকেও ভালো করে ছেঁকে নিব। বেশি ছেঁকে নিব না, আবার কমও ছেঁকে নিব না, অল্প করেই ছেঁকে নিব। মোটামুটি ছাঁকা হয়ে গেলে আমি ডিমগুলো পাউরুটিতে বসিয়ে নিব। আপনারা চাইলে সস ইউজ করতে পারেন, মেয়োনিজ, সালাদ ইউজ করতে পারেন। আমি এখানে কিছু ইউজ করি নাই, আমি জাস্ট ডিমটাই দিয়ে দিলাম। হয়ে গেল আমার স্যান্ডউইচ। এখন স্যান্ডউইচ শেপে কেটে নিব। এই নাস্তাটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন। আমি মূলত ওনার জন্য এটা বেশি বানাই। এগুলো আমরা বাইরের রেস্টুরেন্টগুলোতে বেশ দামে কিনে থাকি। সো ঘরে প্রস্তুত করে খেলে আমার মনে হয় হেলথের জন্য ভালো হয়। সো থ্যাংক ইউ এভরিওয়ান।